আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর তারই প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি সলাত ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। একেবারে খুবই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। খুব মনোযোগ সহকারে কথাগুলোকে শুনতে হবে এবং সর্বোচ্চ হারে ভিডিওটাকে শেয়ার করতে হবে, যাতে করে আমাদের সবার উপকারে আসে। আর তা হলো, আজ ইন্ডিয়াতে আমাদের 20 তথা 20 রমাদান শেষ হয়ে গেল। আজকের রাত্রি হচ্ছে 21শে রমাদানের রাত্রি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আজকে আমাদের সবারই 21শে রমাদানের রাত্রি। প্লিজ ডোন্ট মিস। আমি যেটা বলতে চাইছি, হয়তো আমার কথাগুলো শুনে আপনি আপনার আপনি আপনার চিন্তা ভাবনা, আপনি আপনার রাস্তাও হয়তো পরিবর্তন করতে পারেন, বা এভাবে ভেবেছেন কিনা আপনার ভাবনার জগৎকে একটু নাড়া দেওয়ার জন্য অতীব সংক্ষিপ্ত সময়ে কথা বলবো কিছু। কেননা অনেকে হয়তো ইশার সলাতের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, কেউ অজু করে ফেলেছেন, কেউ হয়তো মসজিদে যাচ্ছেন। এই সংক্ষিপ্ত সময়ে আমার কথাগুলো হয়তো সবারই জন্য কাজে লাগবে বলে আমি মনে করি। 1 মিনিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এটাকে নাজিল করেছি কদরের রাত্রিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এটাকে নাজিল করেছি। দ্যাট মিনস কোরআনুল কারীম আল্লাহ কবে নাজিল করেছেন? কদরের রাত্রিতে। দুটো কথা আপনার বিবেক নাড়িয়ে দেবে এমন, যেটা আমি আপনাকে বলতে চাইছি। তার 1 নম্বর কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিবেলায়। কোরআন কি জানেন? জি, আপনাদেরকে বলছি। কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত যত কিতাব আছে, সমস্ত কিতাবকে ক্লোজ করে দেওয়ার পরে যে কিয়ামত পর্যন্ত পজিশন ধরে রাখে, সেই মহামূল্যবান কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। মনে পড়ছে হাদিস, লাউ কানা মুসা হাইয়ান, এখন যদি মুসাও জীবিত হয়, সেও আমার অনুসারী হবে। তার মানে তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো এর যে বিধান, এগুলো আমাদের সব কিছু রহিত করে দিয়েছে কে? মানবতার অন্যতম সংবিধান কোরআনুল কারীম। সেটা নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কথাগুলো তিনি পাঠাচ্ছেন পৃথিবীর মিলিয়ন ট্রিলিয়ন মানুষের মধ্যে সবচেয়ে যাচাই বাছাই করে সর্বোচ্চ সম্মানের অধিকারী যে ব্যক্তি, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নাম্বার 3, যার মাধ্যমে তিনি পাঠাচ্ছেন দুনিয়ার বুকে কোরআনুল কারীম, তিনি হচ্ছেন মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কোরআন কত বড় গ্রন্থ, কোরআন কত বড় বিখ্যাত গ্রন্থ, যেই গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, মানে আমাদের খালেক, আমাদের যিনি স্রষ্টা, তিনি পাঠাচ্ছেন ফেরেশতাদের সবচেয়ে বড়, যিনি টপ অফ দ্য লিস্টে রয়েছেন, সর্দার, তার হাত দিয়ে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উন্নত চরিত্রের মানুষ, যিনি নবীদের সর্দার, ইয়েস, যিনি জীবিত অবস্থায় পৃথিবীর সমস্ত নবীদের কে যিনি ইমামতি করেছেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জান্নাতের উদ্বোধনকারী, তিনাকে পাঠানো হচ্ছে লোহে মাহফুজ থেকে কোরআন ফেরেশতাদের সর্দারকে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? সেই মহাসম্মানিত গ্রন্থ কোরআনুল কারীম নাজিল হয়েছে কোন রাত্রিতে বলেন তো? লাইলাতুল কদরের রাত্রিতে। ইয়েস, এই লাইলাতুল কদরের 3টে অর্থ আমি মোটামুটি জানি, যদিও ইন ডিটেল দেখতে গেলে আমার জুমার খুতবা দেখতে হবে। তো ইন শর্টে আমি আপনাদেরকে বলতে চাইছি, তা হচ্ছে লাইলাতুল কদর, লাইল মানে রাত্রি, কদর মানে কেউ বলেছে ভাগ্য রজনী। ইয়েস, যদি এটা ভাগ্য রজনী হয়, তাহলে ভাগ্য কিন্তু কয়েকবার লেখা হয়। মিশকাত শরীফ হাদিস নাম্বার 73, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সবারই ভাগ্য লিখে রাখা হয়েছে। নাম্বার 2,
একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে 340, 3 4 12, 120 দিন, তখন ফেরেশতাকে তার ভাগ্য লিখতে পাঠানো হয়। এবং নাম্বার 3, সেটা হচ্ছে কদরের রাত্রিতে। ইয়েস, হে মুসলমান জাতি, যেদিন আপনার ভাগ্য লেখা হচ্ছে বা লেখা হবে 2026-এ, আপনি কোথায় কতটুকু রিজিক পাবেন, আপনি কতটা সম্মানিত হবেন, আপনার আর্থিক সচ্ছলতা কতটা আসবে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কি কি প্ল্যান করেছেন, আপনার ভাগ্যে কি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন, সেই সময় আপনি আমি ঘুমিয়ে থাকবো। ইয়েস, হাজারো মানুষ, মিলিয়ন অফ মুসলিম ইন দ্য ওয়ার্ল্ড, তারা ঘুমিয়ে থাকবে কোন রাতে? লাইলাতুল কদরের রাত্রিতে। যদি কদরকে ভাগ্য রজনীও ধরি, যখন আপনার আমার ভাগ্য বন্টন হবে, আপনার আমার ভাগ্য নির্ধারণ করা হবে, তখন নাকি আমরা ঘুমিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা কি বুদ্ধিমান জানি না, আপনি তা কমেন্ট করতে হবে না, বুঝেন বিষয়টা। নাম্বার 2, যদি আপনি মনে করেন যে লাইলাতুল কদর মানে হচ্ছে মহামান্বিত রাত, এরা দ্বিতীয় মানে কদরের মহামান্বিত। মহামান্বিত মানে মানব জাতির সংবিধান নাজিল হয়ে যে রাতে, যেই রাতে হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে, সেটা কত বড় মহামান্বিত। যেই কোরআনুল কারীমের আলো গোটা আরব জাহান তথা গোটা বিশ্বকে আলোকিত করেছিল, সেই মহামান্বিত রাতে আপনি আমি ঘুমিয়ে কাটাবো? স্ত্রী ওটি ওটি আই মিন দ্যাট ইজ কল অপারেশন থিয়েটার। স্ত্রী অপারেশন থিয়েটারে আছে, রাত কাটিয়ে দেননি? মা অসুস্থ, রাত কাটাননি? বাইরে ঝড়, ঘরের চালাটা ভাঙা, সারাত কাটাননি? কই কষ্ট হয়েছিল? এগুলো দুনিয়ার তুচ্ছ বিষয়, এই কারণে রাত কাটিয়ে দিতে পারেন। অথচ মহামান্বিত রাত, যে রাতে কোরআন নাজিল হয়েছে, একবার দেখতে ইচ্ছা করে না সেই রাতের ফিউচারটা কেমন, সেই রাতটা কেমন? সুবহানাল্লাহ বিহামদিহি। ডোন্ট মিস, প্লিজ ডোন্ট মিস। শেষের দিকে এসে বলছি। নাম্বার 3, যে অর্থটা শুনলে আপনাদের মনটা একেবারে সুবহানাল্লাহ বিহামদিহি একদম ফিল্ড আপ হয়ে যাবেন, আপনারা পরিপূর্ণ হয়ে যাবে আপনার ভেতরটা। আমি জানি না পরিপূর্ণ আমি করতে পারবো কিনা, বাট আই এম ফিল্ড, রিয়েলি আই এম ফিল্ড, দ্যাট ইজ সুবহানাল্লাহ বিহামদিহি। যে শব্দের মানে লাইলাতুল কদর, কদরের আরেকটা অর্থ হচ্ছে সংকুচন। সংকুচন মানে কি জানেন? আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। ইস, সংকুচন মানে হচ্ছে সাচ অ্যাজ আপনি একটা জায়গা করেছেন অডিটোরিয়াম বক্তৃতা দেওয়ার জন্য, কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, একটু আগে খালি ছিল, একেবারে পরিপূর্ণ, বাইরে থেকে লোক আসছে, জায়গা হচ্ছে না, দ্যাট ইজ কল সংকুচন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদরের রাত্রিতে এত পরিমাণে ফেরেশতা এই পৃথিবীর মাটিতে পাঠান যে গোটা পৃথিবীর মাটি শুধু ফেরেশতার ফেরেশতা ফেরেশতার ফেরেশতা, একেবারে গজগজ 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 করে। মানে আমি হয়তো আমার ভাষা দিয়ে বোঝাতে পারছি না, মানে গোটা ফেরেশতা গোটা রাত ঘিরে থাকে আপ টু ফজর। ফজর পর্যন্ত ফেরেশতাদের একদম ঘিরে থাকে। শুধু ফেরেশতা নয়, বরং ফেরেশতাদের যিনি সর্দার, রূহ বলা হয়, রুহুল আমিন তথা জিবরাইল আলাইহিস সালাম, তিনিও নেমে আসেন কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত। যদি আল্লাহ তাআলা জীবিত রাখে তো সামনে জুমায় হয়তো এই বিষয়ে খুতবা দেব, ইন ডিটেল তখন জানবেন, বাট ডোন্ট মিস প্লিজ, খবরদার মিস করেন না। তার মানে এই রাত্রিটা মহামান্বিত, এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, সেজন্য মহামান্বিত এক রাত। এই রাত্রিতে তাকদীর লেখা হয়, মানে 1 বছর কি করবেন এটা বাৎসরিক তাকদীর। 2026 সাল আপনার আমার কেমন কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ফেরেশতারা বলে দিবেন কার কোথায় মৃত্যু হবে, মালাকুল মউতকে লিস্ট ধরিয়ে দেওয়া হবে, আপনার আমার রুজির লিস্টটা ধরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এন্ড থার্ড ওয়ান ইজ, এই পুরো রাত গোটা আসমান জমিন একদম শুধু ফেরেশতার ফেরেশতা ফেরেশতার ফেরেশতা। সেই রাতটা কত সুন্দর হয়, তাই না? প্লিজ একেবারে হাত জোড় করে আমার ভাই এবং বোন সবাইকে অনুরোধ করব, আজকে 21 রাত, প্লিজ এই মাত্র 10টা রাত্রি বা 8-9টা রাত্রি প্লিজ ঘুমায়েন না, প্লিজ ঘুমাবেন না, অনুরোধ। এই মহামান্বিত রাত, সুবহানাল্লাহ, ঘুমাতে ইচ্ছা করবেন? আচ্ছা ধরেন সাচ অ্যাজ আপনি খুব ঘুম পাগল মানুষ, আচ্ছা এখন ঘুমিয়ে যান, এশার সালাত আদায় করে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে আপনি 11:30-12টা উঠে পড়েন, উঠে পড়ার পরে সালাত আদায় করবেন। হ্যাঁ, এরাতে কি করবেন একটু 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 অল্প অল্প সময়ের মধ্যে বলে দিই। নাম্বার 1, আপনি দাঁড়িয়ে পড়লেন, আল্লাহু আকবার, 8 রাকাতে সারা রাত কাটাতে হবে। ইয়েস, আল্লাহু আকবার, দাঁড়িয়ে পড়লেন। আপনি শুধুমাত্র সূরা ফাতিহা এবং শুধুমাত্র সূরা ইখলাস জানেন, আল্লাহু আকবার, সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস আপনি অতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতে থাকেন, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনার আপনি ক্লান্তি হচ্ছেন, মানে ক্লান্তিটা আপনাকে ঘিরে ধরেছে। তারপরে রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহুন কি
সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতু রূহ পড়তে থাকেন। আচ্ছা জানেন না সুবহান রাব্বিল আযীম পড়তে থাকেন। জাস্ট ইউ আর ফিলিং টায়ার্ড রাইট নাও, দেন স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে পড়েন। এরপরে চলে যান শেষ দায়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, বলতে থাকেন। একসময় ক্লান্ত হয়ে গেছেন, এবার আপনি আরবিতে যত দোয়া থাকেন আছে সব বলতে থাকেন। আচ্ছা আরবি শেষ, ওকে, বাংলায় যত দোয়া আছে, যা চাওয়ার আছে আল্লাহ তাআলার কাছে, ইয়েস, দিস ইজ দ্য রাইট মুভমেন্ট টু গেট সামথিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আপনি ওখান থেকে আল্লাহর কাছে চাইতে থাকেন, চোখের পানি ফেলে চাইতে থাকেন, ক্ষমা সেদিন নিতেই হবে। এরকম করতে দেখবেন আধা ঘন্টা পার হয়ে গেছে 2 রাকাতে। একটু বিশ্রাম নেন। যখন বিশ্রাম নেবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, যদি আমি লাইলাতুল কদরের রাত পেয়ে যাই, যদি বুঝতে পারি মেবি টুনাইট উইল বি লাইলাতুল কদর, সো হোয়াট শুড আই ডু, আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করতে ভালোবাসো, সো তুমি আমাকে ক্ষমা করো না। ইস কি দরদ মাখা দোয়া বলেন তো। ভিডিওটা শেয়ার করেন প্লিজ, শেয়ার করেন, যাতে আপনার একটা শেয়ারে আমার কোনো ভাই আমার এই কথাগুলো শুনে যদি আজকে রাত্রিটা জাগতে শুরু করে। আচ্ছা আপনি দুর্বল মানুষ, ওকে, সো ছেড়ে দেন, আপনি 5 রাত্রি জাগেন, মানে এই 10 রাত্রি না জেগে অন্তত আইসিউর পেশেন্ট, আপনাকে ধরে নিলাম আপনি আইসিউর পেশেন্ট, এত ঘুম দুনিয়াতে, ভাই কবরে ঘুমাতে হবে, তাহলে আপনি অন্তত পক্ষে 5 রাত্রি জাগেন, 21, 23, 25, 27, 29 জাগেন না, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবে। এখন একটা কথা বলবো, তা হচ্ছে এই একটা রাতের ইবাদত, একটা রাত যদি আপনি পেয়ে যান, রুকু সেজদা করলেন, এই আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি পড়লেন, যদি একটা রাত আপনি পেয়ে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন যে তিনি আপনাকে নেকি দিবে 83 বছর 4 মাস ইবাদত করে যত নেকি, এই এক রাত্রিতে অত নেকি পাওয়া যাবে। যদি মানুষ হই আমরা, তাহলে কি এটা কি মিস করা সম্ভব? 83 বছর 4 মাস, আই এম ড্যাম শিওর দ্যাট যত মানুষ আমার লাইভ দেখছে কারোর বয়স 83 বছর নয়, মেবি, আই ডোন্ট নো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, বোধহয় কারোর বয়স 83 বছর নাই। যদি আমরা আমাদের লাইফে এরকম 5টা 10টা লাইলাতুল কদর পাই, কে ঠেকায় ভাই জান্নাতে যাওয়ার জন্য? আল্লাহ রহমত লাগবে 100%, বাট চিন্তা করেন না, চেষ্টা করেন না, দেখেন না এই রমাদানটাকে একটু অন্যরকম প্রোডাক্টিভ মনে করেন না, একটু আসেন না, রাত জাগি আমরা না, আমি তো জাগি, আল্লাহ তাআলা জাগিয়ে নিয়েছে, প্রত্যেকবারই প্রায় জেগেছি, মানে আমার ওই রাতের সম্মানের কথা মনে করে মালাই ফেরেশতাদের এনগেজমেন্ট দুনিয়াতে, এটা ভেবে, তাকদীরের কথা ভেবে আমি জাগবো না বলতে ভেতর থেকে একটা কেমন ঘৃণা লাগে আমার। কত রাত জেগেছি, কবিতা একটা 2টো লাইন কবিতার জন্য আমি ফজর করে দিচ্ছি, এমনও রাত হয়েছে আমার। কত জলসার জন্য ঘন্টার পর ঘন্টা রাত জেগে গেছি, কেন ভাই আজকে এই রাতটা আমি জাগতে পারবো না? প্লিজ যতজন মানুষ দেখছেন শেয়ার করে দেবেন। আমার কোনো ভাই এবং বোন যদি আমার এই কথা শুনে জাগে, তো আমার একটু উপকার হবে, সবারই উপকার হবে, আপনারও উপকার হবে। যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই একবার, সুবহানাল্লাহ বিহামদিহি, খায়রুম মিন আলফি শাহর, এটাকে আলফ হাজার মাস, এটাকে যদি আপনি ভাগ গুণ করেন, আমি অঙ্কে কমা ছিলাম যদিও, তবে 83 বছর 4 মাস আসবে নিশ্চিত, যদি 5 বার পান। চিন্তা করে দেখেন না ভাইয়ের আমার, একটু চিন্তা করেন না। সো কার জীবনে আবার সামনের দিনে আসবে কিনা কেউ বলতে পারবো? আমাদের মহিউদ্দিন খোকন ভাই, খুব কাছের একজন ভাই বাংলাদেশের, শুনলাম নাকি কয়েকদিন আগে তার সন্তান কে সাহারির সময় ডাকছে, সে আল্লাহর কাছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, মালাকুল মওত তাকে নিয়ে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক আদা করুক। আমার ওই ছোট্ট কলিজার টুকরা, কি বলবো আমি, মানে সন্তানের মতো, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। এমন কত মানুষকে চলে যেতে হবে, আমি হয়তো একজনের নাম মনে পড়লো তাই বললাম, দেখেন না সবাইকে চলে যেতে হবে ভাইয়ের আমার। আমি বলি আমার একটা কথা, খুব গোল্ডেন ওয়ার্ড, আপনারা মনে রাখবেন এই কথাটা। আমি বলি আমার বন্ধুদেরকে, ভাই ব্রাদারদেরকে বলি যে আপনার এত ঘুমাতে হলে ঘুমানোর একটা পারফেক্ট জায়গা আছে, কোথায় জানেন? কবরে। কেউ ডিস্টার্ব করবে না। ওই যে হাদিস, বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাকির মুনকার আসবে, প্রশ্ন উত্তর ঠিকঠাক দিতে পারলে বলবে তুমি ঘুমাও, বাসর রাতে দোলা যেমন করে ঘুমাই, কেউ আপনাকে ডিস্টার্ব করার নেই। আল্লাহর কাছে যাওয়ার আগে কিছু আর্ন করেন ভাই আমার, বোনের আমার, আল্লাহর কাছে যাওয়ার আগে কিছু আর্ন করেন। আসুন না আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি, যে আমরা এই 10 রাত্রি, এই শেষ দশক জাগবো ইনশাআল্লাহ, না পারলে অ্যাটলিস্ট 5 দিন জাগবো, লাইলাতুল কদর নিবই ইনশাআল্লাহ। লিখেন সবাই ইনশাআল্লাহ, লিখেন দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। আমি আর কিছু বলছি না, কারণ ইটস টাইম টু সলাহ।
ওকে, মানে শত ব্যস্ততার মধ্যেও মানে এই রমাদান মাসটাকে আমি একটু অন্যভাবে ট্রিট করি, দ্যাটস ওয়াই আমি প্রোগ্রামও দিই না, অনেকে আপনারা জানেন, বাট আমি এটাকে বলবো আজকে কদিন থেকে ভাবছি, কিন্তু আমার সময় হয়নি, তার জন্য সরি, এটা অনেক দেরিতে বলে ফেললাম। একদম সর্বোচ্চ শেয়ার করে দেন সবাই, আবার ডবল বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন, যাতে করে আমার কোনো ভাই বোন যদি একটু আমার কথা শুনে মানে এই মহামান্বিত রাতকে যদি মিস না করে, সেটা যেন হোক আমাদের সবারই পাতে হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঐকান্তিক দোয়া, হে আমাদের প্রতিপালক আল্লাহ গো, আমার যত বন্ধু দেখছে এবং দেখবে ভাই বোনেরা সবাই যেন এবছর লাইলাতুল কদর পেতে পারি। বাট আমিন। বাট একটা কথা, এক মিনিট এখনই শেষ করবো, তার আগে একটু কথা। লাইলাতুল কদরে কিছু সাইন অ্যান্ড সিমটম রয়েছে, ইন শর্ট বলে দিচ্ছি। এক, এই রাত্রিটার যে ইবাদত, এটাতে একটা স্বাদ পাবেন আলাদা, ইবাদত করে মজা লাগবে, মানে রুকু সেজদা একটা আলাদা ফিলিংস আসবে আর কি। দুই, এই রাতটা নাতি শীতোষ্ণ হবে, না শীত না গরম। তিন, এই রাত্রেতে তারা থাকবে আকাশে। চার, মেবি কোথাও বৃষ্টি হতে পারে। পাঁচ, হালকা ব্রিজ মানে মৃদুমন্দ হাওয়া বয়ে চলবে। ছয়, রাত্রিটা একেবারে ঘুটঘুটে অন্ধকার হবে না, মানে দেখা যাবে। সাত, সকালবেলায় সূর্য উঠবে, সূর্যকে দেখে মনে হবে চাঁদ। ইয়াস। সো এই এই ধান্দায় থাকিয়েন না, বাট চেষ্টা করেন যেন আমরা সবাই লাইলাতুল কদর পাই, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঐকান্তিক দোয়া করেন এবং সেক্ষেত্রে রাত্রি জাগার চেষ্টা করেন। ওকে, সো শেষ কথা, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কেন আমার ভাই বোনদের জন্য, এ আমার প্রতিপালক। আমরা সবাই যারা দেখছি এবং দেখবো, সবাই যেন এবছর 2026-এ লাইলাতুল কদর পাই, আমাদের অ্যাকাউন্টে 83 বছর 4 মাসের নেকি যেন আমরা পাই ইনশাল্লাহ। আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।